إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون মক্কার কাফিরদেরকে বিশ্বনবী যখন বলতেন, ও মক্কার কাফিরেরা, তোমরা যেই ধর্মের উপরে রয়েছ, আজ তোমরা যেই ধর্মের অনুসরণ করেছ, এই ধর্ম তো তোমাদের বাপ দাদার তৈরিকৃত একটি ধর্ম, এটা আসল ধর্ম নয়। তোমরা আজকে যেগুলোর পূজা করছো এগুলো তো তোমরা নিজেরাই বানাও। তাহলে এরা কেমন করে তোমাদের প্রভু হয়? এরা কেমন করে তোমাদের মাবুদ হয়? ও মক্কার কাফেরেরা, এগুলা বাদ দিয়া তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলা বাদ দিয়া এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর তোমরা সাক্ষ্য দাও, এবং আমি বিশ্ব নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। বিশ্ব নবীকে মক্কার কাফেরেরা দুই ধরনের আঘাত দিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে। একটা হচ্ছে মানসিক আঘাত, একটা হচ্ছে শারীরিক আঘাত। একটা হচ্ছে মানসিক আঘাত, আরেকটা হচ্ছে শারীরিক আঘাত। মানসিক আঘাত কাকে বলা হয়? মানসিক কষ্ট কাকে বলা হয়? মানসিক কষ্ট বলা হয় আপনাকে সরাসরি কোনো কিছুর মাধ্যমে আঘাত করা হবে না, কিন্তু আপনাকে এমন কথা বলা হবে যেই কথাগুলো আপনার কলিজায় আঘাতের চাইতো বিশাল ধরনের ক্ষত সৃষ্টি করবে। আছে না নাই? কথার কথা, আপনার সাথে আপনার এক বন্ধুর ঝগড়া লেগেছে, হঠাৎ করে কথার মাঝে সে আপনার মাকে গালি দিয়েছে। আপনার মাকে কি করেছে? গালি দিয়েছে। সে যদি আপনার মাকে গালি না দিয়ে আপনাকে একটা থাপ্পড় দিত, আপনার ভালো লাগতো, কিন্তু আপনার মাকে গালি দিয়েছে। তখন আপনার কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে, আপনি কোনোভাবেই সহ্য করতে পারেন না। এটা হচ্ছে মানসিক আঘাত। আপনাকে সরাসরি আঘাত করা হবে না, কিন্তু কথার মাধ্যমে আপনাকে এমন আঘাত করা হবে যেটা সরাসরি আঘাতের চাইতো অনেক কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এই আঘাতটা মক্কার কাফেরেরা বিশ্বনবীকে দিনের দাওয়াত দেওয়ার কারণে দিয়ে থাকতেন। তারা বিশ্বনবীকে বলতেন বিশ্বনবী একজন পাগল, নাউজুবিল্লাহ। তারা বিশ্বনবীকে বলতেন বিশ্বনবী একজন মিথ্যাবাদী। তারা বিশ্বনবীকে বলতেন বিশ্বনবী একজন জাদুকর, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেরেরা বিশ্বনবী দিনের দাওয়াত দেওয়া যখন মক্কার মধ্যে শুরু করেছেন, মক্কার কাফেরেরা আমার নবীজিকে মানসিক আঘাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। হে নবী, আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আপনি মানুষদেরকে উপদেশ দেন। ও নবী, আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আপনি কখনোই পাগল নন, এবং আল্লাহর অনুগ্রহে আপনি কখনোই গণক নন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা, ও নবীজি, মক্কার কাফেরেরা আপনাকে পাগল বলে গালি দেয়, মক্কার কাফেরেরা আপনাকে গণক বলে গালি দেয়। ও নবীজি, আপনি তাদেরকে দাওয়াত দিয়ে যান, তারা যা খুশি তাই আপনাকে বলুক, কিছুই আসে যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, আপনি কখনোই পাগল হতে পারেন না, এবং আপনি কখনোই গণক হতে পারেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন
ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون। মক্কার কাফিরদেরকে বিশ্বনবী যখন বলতেন, ও মক্কার কাফিরেরা, তোমরা যেই ধর্মের উপরে রয়েছ, আজ তোমরা যেই ধর্মের অনুসরণ করেছ, এই ধর্ম তো তোমাদের বাপ দাদার তৈরিকৃত একটি ধর্ম, এটা আসল ধর্ম নয়। তোমরা আজকে যেগুলোর পূজা করছো এগুলো তো তোমরা নিজেরাই বানাও। তাহলে এরা কেমন করে তোমাদের প্রভু হয়? এরা কেমন করে তোমাদের মাবুদ হয়? ও মক্কার কাফেরেরা, এগুলা বাদ দিয়া তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলা বাদ দিয়া এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর তোমরা সাক্ষ্য দাও, এবং আমি বিশ্ব নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। বিশ্ব নবী মক্কার কাফেরদেরকে এভাবে যখন কালেমার দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা ইন্নাহুম কানু ইয়াস্তাকবিরুন, মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে নিয়ে অহংকার করত, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করত। আর মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে বলতো, ও নবী, ও মুহাম্মদ, তাহলে তুমি কি এখন আমাদেরকে বলতেছো আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া আমরা এখন তোমার মতো একজনের পাগলের কথায়, তোমার মতো একজন কবির কথায় আমরা আমাদের ধর্মকে ত্যাগ করে দেব? নাউজুবিল্লাহ। এর মতই মানুষ এ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এ একজন প্রকাশ্য মিথ্যাবাদী এবং এ প্রকাশ্য একজন জাদুকর। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলতো, আমাদের মতোই মোহাম্মদ খায়, আমাদের মতোই মোহাম্মদ ঘুমায়, আমাদের মতোই চলে, তাহলে এ আবার কেমনে নবী হয়? এ কখনোই নবী হতে পারে না। এ একজন মিথ্যাবাদী এবং এ জাদুকর, এ একজন জাদুকর। এভাবে তারা বিশ্ব নবীকে মানসিক কষ্ট দিতেন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ কথা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এক নম্বরে তারা কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে তারা মানসিক কষ্ট দিতেন। এই মানসিক কষ্ট কি এখন আছে না নাই? এখন কালেমার দাওয়াত দিলে মানসিক কষ্ট আসে না আসে না? আসে। এই কোরআন থেকে কথা বললে, এই কোরআন থেকে কথা বললে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা তো মনে করেছি প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কোরআনের তাফসিরে আর কোনো বাধা আসবে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখনো দেখছি কোরআনের তাফসির গুলাতে, কোরআনের মাহফিল গুলাতে এখনো বাধা দেওয়া হচ্ছে। এখনো যিনি কথা বলছেন মাইক তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক কিনা মুসলমান? কোরআন থেকে কথা বললে এখনো বাধা আসে। এই বাধাটা বর্তমান নয়, এই বাধা বিশ্ব নবীর যুগে ছিল। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতেন, একদিকে কোরআনের দাওয়াত দিতেন, অন্যদিকে কাফেরেরা পাথর মারত, ঢিল মারত, বিশ্বনবীকে গালিগালাজ করত। আল্লাহু আকবার। কিন্তু তারপরেও বিশ্বনবীর ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান এত শক্ত ছিল, তারা পাথরের আঘাত খেয়েছেন, তারা শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা আপোষ করেন নাই, করেন নাই, করেন নাই। ঠিক কিনা মুসলমান? আমাদের বর্তমান সমাজেও, বর্তমান পৃথিবীতেও একদল মর্দে মুজাহিদ রয়েছেন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য ফাঁসিকে তারা বরণ করে নেন। তারা চার দেয়ালের ভিতরে কোরআনের জন্য বন্দী হয়ে জীবনে তাদের পুরা জীবনটাই তারা চার দেয়ালের ভিতরে কাটিয়ে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? এরকম মর্দে মুজাহিদ আছে না নাই? অসংখ্য আছে। প্রিয় উপস্থিতি, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা, বিধর্মীরা বিশ্বনবীকে 2 নম্বর যেই কষ্টটা দিতেন সেটা হচ্ছে বিশ্বনবীকে তারা সরাসরি আঘাত করতেন।
নাউজুবিল্লাহ সরাসরি বিশ্বনবীকে আঘাত করতেন। আজও কোরআন থেকে যারা কথা বলেন তাদেরকে সরাসরি আঘাত করা হয়, হামলা করা হয়, তাদেরকে মারা হয়, তাদেরকে মারা হয়, রিমান্ডে নিয়ে তাদেরকে অনেক অসহনীয় কষ্ট তাদেরকে দেওয়া হয়।